ইরান যুক্তরাষ্ট্র চিকেন গেম, অর্থনীতি না যুদ্ধ? বিশ্ব অর্থনীতি আজ দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক খেলার সামনে। একটি খেলা যেখানে হারলে শুধু এক পক্ষ নয়, ডুবে যেতে পারে পুরো বিশ্ব। খেলাটির নাম গেম অফ চিকেন। দুই প্রতিপক্ষ যেখানে মুখোমুখি ছুটে আসে, যে আগে সরে যায় সে হেরে যায়, চিহ্নিত হয় মুরগি বা ভীতু হিসেবে। আর কেউ যদি না সরে, মুরগি হবার লজ্জা যদি লেগে থাকে, তাহলে উভয়েরই ধ্বংস অনিবার্য। ইরান আমেরিকার যুদ্ধ এমন এক গেম অফ চিকেন পরিস্থিতিতে উপনীত। ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর ট্রাম্প নতুন এক সিদ্ধান্ত নিলেন, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ। এটি শুধু সামরিক পদক্ষেপ নয়, অর্থনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ যায় এই সরু জলপথ দিয়ে, প্রতিদিন প্রায় 1,20,00,000 ব্যারেল তেল। যুদ্ধের পর থেকে এই পথে চলাচল সীমিত এবং তাতে বিশ্ব অর্থনীতির নাভিশ্বাস উঠেছে। এখন যদি এই পথ পুরোপুরি বন্ধ হয়, তাহলে বিশ্ববাজারে আগুন লাগতে সময় লাগবে না। ইতিমধ্যে তার আভাস মিলেছে। একদিনেই তেলের দাম বেড়েছে 8%। মুদ্রাস্ফীতিতে ক্লান্ত মানুষ আর চাপ নিতে প্রস্তুত নয়। তবে প্রশ্ন হলো, এই খেলায় কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? ইরান প্রতিদিন প্রায় 8 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। এই রপ্তানি বন্ধ হলে তাদের অর্থনীতিতে ধাক্কা লাগবে, কিন্তু তেহরানের হাতে আছে পুরনো কৌশল আর অভিজ্ঞতা। ইরান অতীতে নিষেধাজ্ঞা এড়িয়েছে, তেল মিশিয়ে বিকল্প পথে ছায়া বাণিজ্যে। এখনও তাদের মজুদ আছে প্রায় 19 কোটি ব্যারেল তেল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্যও এই খেলা ঝুঁকিপূর্ণ। অবরোধ কার্যত করতে হলে দরকার বিপুল সামরিক উপস্থিতি, যার মানে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি, ব্যয়বহুল যুদ্ধের অর্থনীতিতে চাপ এবং সম্ভাব্য লাশের সারি। তাহলে প্রশ্ন, পিছু হটবে কে? বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ইরানই এগিয়ে, কারণ ইতিহাস বলছে চরম নিষেধাজ্ঞাতেও তেহরান মাথা নত করেনি। উত্তেজনা এখন চরমে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে ইরানি জাহাজ ডুবিয়ে দেয়া হবে। জবাবে ইরান বলেছে, যে বাধা দেবে তার সলিল সমাধি হবে। এটি শুধু কথার লড়াই নয়, ফাঁকা হুমকিও নয়। ছোট স্পিড বোট, সস্তা ড্রোন, এই অস্ত্রেই ইরান দেখিয়েছে তার সক্ষমতা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও জড়িয়ে পড়তে পারে। লোহিত সাগর থেকে সৌদি আরব, সবখানেই তখন আগুন জ্বলে উঠতে পারে। শেষ পর্যন্ত এটি শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র যুদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এই যুদ্ধ ছড়িয়ে পড়বে সবখানে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসেব, পুরো পৃথিবীকেই দিতে হতে পারে চরম মূল্য। গেম অফ চিকেন, এখানে জয় মানে বেঁচে থাকা, আর হার মানে ধ্বংস হয়ে যাওয়া। প্রশ্ন শুধু একটাই, কে আগে থামবে? আদৌ কি থামবে, নাকি ধ্বংসের পথে ধাবিত হবে পুরো বিশ্ব?